ইদানিং দেখছি মাজার নিয়ে শুরু হয়েছে বাঙ্গা বাঙ্গি। আমরা এটাও বলি মাজার বাঙ্গার পক্ষে আমরা না। কথা কি বুঝতেছে? একদম ক্লিয়ার। বাংলাদেশে কোনো মাজার বাঙ্গা হোক এটা আমরা চাই না। আমরা চাই মাজারের মধ্যে যারা ইয়াবার ব্যবসা করে, মাজারের মধ্যে যারা গাঞ্জার ব্যবসা করে, মাজারে যারা সিদ্ধির ব্যবসা করে, মাজারে যারা নারী পুরুষ একত্রিত হয়ে বেপরদায় নাচানাচি করে, এমন দুষ্ট লোককে পেটের চামড়া তুলে ফেলবেন বাইরে। বন্দামি দূর করতে হবে, ঠিক কিনা বলে? আমরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে নয়, আমরা ওলিদেরকে সম্মান করি, এই জন্য কোন মাজারে আমরা সিদ্ধি ধরাই না। তোরা যে আশেখ রাসূলের পরিচয় দিয়া ওলি আউলিয়াদেরকে বেজ্জতি করতাছ, তোরা এই ওলিদেরকে আমরাও সম্মান করি না। তোরা করস, তোরা সিদ্ধি ধরাস, মহিলা লইয়া নাচানাচি করস, দুল বাজনা বাজাস, এতে ওলির সম্মান বাড়ে না কমে? কমাস তোরা খোস আমদারে, দুটোটা তো মিলে না। কথা কর না দিক। কিন্তু মাজার বাংলার পক্ষে আমরা নয়, কারণ মাজার আল্লাহর ওলিরা শুয়ে আছে, মাজার জিয়ারত করা সুন্নাত সুন্নাত সুন্নাত। মাজার হলো জিয়ারতের জায়গা। বলুন মাজার কিসের জায়গা? জিয়ারতের জায়গা। বলুন মাজার কিসের জায়গা? মাজার জিয়ারতের জায়গা। আমি নিজেও মাহফিল টাফিলে গেলে শাহজালাল মাজারের সাইডে বাড়ে গেলে আমি জিয়ারত করি, শাহপারানে গেলে জিয়ারত করি। ভাই আমরা তো জিয়ারত করা সুন্নত আমরা জানি, কিন্তু আমরা যে বিরোধিতা করি মাজারের ওলির বিরুদ্ধে নয়, মাজারে যে বন্ডামি হয় বন্ডামির বিরুদ্ধে। আর এই কথা মরার আগ পর্যন্ত বললে যাবো, এটা বন্ধ হইতো না। আপনি বন্ডামি করবেন আর আমরা করবেন মাজার বিরোধী। সুরা মাজার বিরোধী না, মাজারের বন্ডামির বিরুদ্ধে। ওলির দরবারটারে তোরা নাফাক বানাইতেছস, অসম্মানিত তোরা করতেছস। আমি ঢাকা মিরপুর 1 নম্বরে 3 বছর ছিলাম, আমার বাসা ছিল শেরালি বাজার, নি কি কয় শালি মাজার, এর পাশে আমার বাসা ছিল। আমি যা দেখছি তা আপনারা অনেকে দেখেন নাই। ওখানে গিয়া দেখি এইভাবে টানা শুরু করছে, জট মট লাগাইয়া বেড়া বেড়ি জটা জটি টাইনা ছুটানি যায় না। জিগাইলে আমি তা খরচ করে কইতা না করলে বাবের জগতে যেমন যায় না। বলুন তো দেখি, আমরা মাজারের পরিবেশ নষ্ট করছি না এরা করছে? এরা রে নবীর দুশ্মন কয় না, ওলির দুশ্মন করা কয় আমরা রে। বুঝা গেল সন্দেহ আছে। আমার কথা কি কোনো বেজাল আছে? বাস্তব কইছি না অবাস্তব কইছি? আমরা কি সত্যিকারের ওলির বিরুদ্ধে, না মাজারের ভিতরে যারা ওলির মাজারকে, যারা কবরকে নাফাক করতেছে তাদের বিরুদ্ধে? তাদের বিরুদ্ধে। স্পষ্ট না অস্পষ্ট? স্পষ্ট কথা। তাই আমরা এখনো বলি যারা মাজার ভাঙতেছে তাদের ব্যাপারে বলছি, মাজার ভেঙে আপনারা কি বুঝাইতে চাচ্ছেন সেটার পক্ষে আমরা নয়। যদি সত্যিকারে ওলি থাকে সেটা হেফাজত করা আমাদের দায়িত্ব, বন্ডামি দূর করা আমাদের দায়িত্ব। কিন্তু অনেক জায়গাতে আছে আসলে এটার মধ্যে কোনো ওলিয়া উলিয়া নাই, হুদাউদি একটা ব্যবসার জন্য রাস্তার পাশে একটা ডেক দিয়া তো রাখছে আর একটা কাপড় দিয়ে ঘুরে তো রাখছে। বাইঙ্গা দাদা আসলে কোনো খবর নাই। বাস্তব না বাস্তব? আমার এলাকাতে এক মাজার আছে, অনেকে কয় হুজুর আমরা সারা জীবন দেখছি বট গাছের নিচে একটা পাগল থাকতো, এটা জট মট লাগিয়ে থাকতো, এটা মরছে করে এটা গাতায়া মাজার দালাইছে। এরকম বুয়া মাজার আছে না নাই? কিন্তু সত্যিকারের আল্লাহর ওলির মাজার যেখানে আছে সেখানে আমরা জিয়ারত করতে যাই। ওলিয়া উলিয়ার বিরুদ্ধে নয়। এই দেশে নবী রাসূল আসে নাই, এই দেশ ইসলাম প্রচার করছে ওলিয়া উলিয়ারা। অস্বীকার করার কোন সিস্টেম আছে? আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। রাসূল দুনিয়াতে আসার আগেই তো অলৌকিক ঘটনাগুলি ঘটছে। তাই 40 বছরের জীবন লাড়াছাড়া করার আগে আসুন নবীর জন্মের আগের ঘটনাগুলিও যদি বলি তাহলে আপনাদের কাছে আরো শুনতে সহজ হবে। আব্দুল্লাহ রাসূলের আব্বা আস্তে আস্তে বড় হইতে লাগে। গোটা মক্কা নগরীর মধ্যে সবচেয়ে লাজুক প্রকৃতির ছিল, মানে খুব লজ্জা পাইত। গোটা মক্কা নগরীর যত মেয়েরা ছিল, যুবতী মেয়েরা আব্দুল্লাহর জন্য পাগল ছিল। এখনকার ছেলেরা মেয়েরা টিজিং করে, ঠিক না? একটা মাইয়া স্কুল থেকে বাড়িতে গেলে রাস্তার পাশে দেখবেন কতগুলা আগার ট্যাঙ্ক বগার ট্যাঙ্ক, কতটা দেখবেন চুল এমনি রয়েছে,
ইগান্দা চুল নাই, খানের মধ্যে দুল, এই হিরুঞ্চির মতো বিছে দিয়ে মাইয়া গুলারে ডিস্টার্ব করে। কথা কোন ঠিক? আপনি আমার মেয়ে সন্তান স্কুলে গেলে আমরা নিরাপদ না, খানে ফুলা মানে ডিস্টার্ব করে। তখন মাইয়ারা ডিস্টার্ব করতো আব্দুল্লাহরে। কথা বুঝতেছে? সব মেয়েরা পাগল ছিল আব্দুল্লাহ। চতুর্দিক দিয়ে আব্দুল্লাহর জন্য বিবাহের প্রস্তাব আসে। ছেলে হইল একটা, বিয়ার প্রস্তাব যায় 100টা। এর মধ্যে একটা মেয়ের নাম ছিল মরিয়ম, তার বাবা ছিল ওয়ারাকা বিন নাওফেল, তাওরাতের আলেম, ধনাঢ্য একজন মেয়ে, বাবার অটাল সম্পত্তি ছিল। এই মরিয়ম আব্দুল্লাহরে রাস্তার মধ্যে পাইলি দাঁড়ায়া বলতো, আব্দুল্লাহরে এই তোর ভাই হইল 10 জন, তোর বাবা 10টা ছেলে 11টা ছেলে জন্ম দিছে, সম্পত্তি কি আছে, ভাগ করলে কিছুই পাবি না, বরং তুই যদি আমারে বিবাহ করস, আমি আমার বাবার একমাত্র কন্যা, আমার যত সমস্ত সম্পদ আছে তোর নামে সব আমি দিয়া দিব, তোমার আব্বারে বলো আমার সঙ্গে যেন তোমার বিবাহ দেয়। প্রতিদিন রাস্তার মধ্যে মেয়েরা ডিস্টার্ব। আব্দুল্লাহর বাবার কাছে, আব্দুল মুত্তালিবের কাছে প্রতিদিন বিবাহের প্রস্তাব যায়। একটা সময় আব্দুল মুত্তালিব চিন্তা করলো, মেয়েদের ইফটিজিং আর সহ্য করার মতো না। রাত্রের বেলায় অন্ধকারে নিজের সন্তান আব্দুল্লাহরে লইয়া মক্কা ছেড়ে মদিনার দিকে চলে গেছে। মদিনায় গেছে, ছেলে লইয়া ফলাইয়া গেছে, কারণ মাইয়া ওখানে যে ডিস্টার্ব শুরু করছে। মদিনায় আবার আব্দুল মুত্তালিবের একজন বন্ধু ছিল, দুইজন একসাথে ব্যবসা করতো। তো ব্যবসার সুবাদে দেখছে যে ঘরের ভিতরে একটা যুবতী মাইয়া আছে। চিন্তা করছে মাইয়াটা তো সুন্দর, আমার ছেলেও সুন্দর, বিয়া যদি করানে লেগে আমার বন্ধুর মাইয়ার সাথে বিয়া করাম। এটা আগেই টার্গেট রাখছে। ওই রাত্রের বেলা ছেলেরা লইয়া মদিনায় গেছে। দেখো দোস্ত, আমি তো আইসি মক্কার থেকে, রাত্রের বেলায় ফলাইয়া বলে কেরে, বলে ছেলে একটা, বিয়ায় 100টা, মাইয়া ফানের যন্ত্রণায় ফুলা লইয়াছি। অনিয়ত করছি বিয়া না করাইয়া আমি আর মক্কায় যেতাম না। তো মাইয়া পছন্দ হয়েছে নি? বলে মাইয়া তো তোরটাই আমার পছন্দ আগের থেকে। তো বন্ধু কইলে, দোস্ত তোর ছেলে অনেক সুন্দর, আমার মেয়েও সুন্দর, তেনে বিয়া করাইলি। বিবাহ করাইয়া দিছে। যেই মেয়ের সাথে বিবাহ হয়েছে ওনার নাম হলো আমেনা। সুবহানাল্লাহ। বিয়া হয়ে গেছে। বিয়া টিয়া করার পরে অনেক দিন পরে আব্দুল্লাহরে নিয়ে আবার ওনার বাবা আসছে মক্কায়। ওই দিকে গোটা মক্কার যুবতী মাইয়ারা আব্দুল্লাহরে তালাশ করতে করতে পাগল হয়ে গেছে। আব্দুল্লাহ গেল কো? গোটা মক্কায় আব্দুল্লাহরে তালাশ করে, আব্দুল্লাহরে পায় না। কোথায় রে আব্দুল্লাহ, কোথায় আব্দুল্লাহ, কোথায়? পায় না। আজকে 7-10 দিন হয়ে গেছে। হঠাৎ করে আব্দুল্লাহ যখন মক্কায় আসলো, মেয়েরা খবর পাইছে আব্দুল্লাহ মক্কায় আসছে। এর মধ্যে মরিয়ম ওয়ারাকা বিন নাওফেলের মেয়ে, একমাত্র কন্যা, খবর পাইছে। হঠাৎ করে তাকায় দেখে আব্দুল্লাহ রাস্তা দিয়া হাঁটতেছিল। মরিয়ম পাগল 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 হইয়া ঘর থেকে বাহির হইয়া রাস্তায় দাঁড়াইছে আব্দুল্লাহর সামনে। আব্দুল্লাহর সামনে দাঁড়ায় বলে, আব্দুল্লাহ 10টা দিন ধরে পাগল পাগল হইয়া মক্কার অলিতে গলিতে তোমারে তালাশ করি, কিন্তু আমি তোমারে পাই না। বলো না তুমি এতদিন কোথায় ছিলা? হঠাৎ করে মরিয়ম আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া মরিয়ম জোরে একটা চিৎকার দিয়া মাটিতে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেল, মরিয়ম আমারে দেখে চিৎকার মেরে বেহুশ হয়ে গেলে ঘটনা কি? হুশ ফিরার পরে আবার চিৎকার শুরু করছে আর বলে, আব্দুল্লাহ 10টা দিন মক্কার অলিতে গলিতে তোমারে তালাশ করলাম, আজকে তোমার চেহারার দিকে তাকাইয়া আমি বুঝতে পারছি আব্দুল্লাহ রে, বল খানায় খাবার কসম দিছি আমার সঙ্গে লুকোচুরি করবি না। বল তুই কি বিবাহ করছস? বলে হ করছি। মেয়ের নাম কি? আমেনা। বলে হ আমেনা। মেয়ের বাড়ি কি? মদিনায়। বলে মদিনায়। আব্দুল্লাহ আমি আজকে অনেক দিন ধরে পাগল হয়ে গেছি তোরে বিবাহ করার জন্য। আব্দুল্লাহ রে, আমি তোরে মন থেকে ভালোবাসতাম। যেদিন তোর আব্বা তোরে জবাই করার জন্য খানায় কাবার সামনে দাঁড়াইছিল, 80 জন মেয়ে তোর বাড়ি লইয়া দাঁড়াইছিল প্রতিবাদ করার জন্য। এ আব্দুল্লাহ, এই 80 জন মেয়ের নেতৃত্ব আমি মরিয়ম দিছি। আমার নেতৃত্বে 80 জন মেয়ে দাঁড় করাইছি তোমারে যেন জবাই না করে, কারণ আমার মনে বড় ধারণা ছিল, আব্দুল্লাহর স্বপ্ন দেখছি পৃথিবীর শ্রেষ্ঠ মা আমি হব। সুবহানাল্লাহ।
পৃথিবীর শ্রেষ্ঠ মা হব। এই আব্দুল্লাহ, তোমার জন্য কেন পাগল ছিলাম জানোনি? কেন পাগল ছিলাম জানোনি? আব্দুল্লাহ রে, আমার আব্বা কিন্তু তাওরাতের আলেম, আমি তাওরাতের আলেমের মেয়ে। আমি প্রতিদিন আমার বাবার সঙ্গে তাওরাত রিসার্চ করি। তাওরাতের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি মুহাম্মদের নাম পেয়েছি। এ আশিক রাসূল, প্রতিটা কথা দিলের কান লাগায় শুনবেন। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে এখন আসে নাই, অলৌকিক ঘটনা শুরু হয়ে গেছে আগেই। যুবক ভাইরা আমার, নবীর শান কারে কয়? নবীর শান কত প্রকার, যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে আজকে নবীর শান শুনা যাবেন ইনশাআল্লাহ। নবীর শান কারে কয়, কত প্রকার ও কি কি, দিলের কান লাগায় শোনার চেষ্টা করুন। এবার মরিয়ম বলেন, আমি যখন তাওরাত পড়তাম, তাওরাতের প্রতি পৃষ্ঠায় আমি মুহাম্মদের নাম পেয়েছি, আর সেই মুহাম্মদের নূর আমি আব্দুল্লাহ তোমার মধ্যে দেখতে পাইতাম। তাই আমার মনে চাইছিল তোমারে যদি বিবাহ করি আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হব। এ আব্দুল্লাহ, আজকে তাকায়া দেখি সেই নূর তোমার চেহারার মধ্যে নাই গো। আমি বুঝতে পারছি এই নূর তো বিবাহ ছাড়া যাবে না। নির্ঘাত তুমি বিবাহ করছ। আব্দুল্লাহ রে, আমি তোমার জন্য পাগল ছিলাম, তোমার রূপ দেখে নয়, আমি মুহাম্মদের মা হইতে চাইছি, পৃথিবীর শ্রেষ্ঠ মা। এ আব্দুল্লাহ, যেহেতু আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হইতে পারলাম না, আজকে ওয়াদা দিলাম, খানায় কাবার কসম করলাম, আর কোনদিন আমি মরিয়ম বিবাহ বসব না। এ যুবক বাবা, আমেনার গর্বে যখন আমার নবী চলে আসলো, 6টা মাস হতে না হতে আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। মা আমেনা 6 মাসের যখন গর্ভ ধারণ করলো, এর ভিতরে আব্দুল্লাহ চলে গেছে। এবার আমেনা বিধবা হয়ে গেল। বিধবা অবস্থায় যখন আমেনা নিজের কাহিনীটা মানুষকে শোনায়া দেয়, পৃথিবীর মানুষেরা রে, কেমন সন্তান আমার পেটে আসছে শোনো। আমি আমেনা যখন রাস্তা দিয়া হাঁটি, কোনো পাখি আমার মাথার উপর দিয়া যায় না। এ আশিক রাসূল, নবীর শান কারে কয়? নবীর শান কারে কয়? দিলের কান লাগায়া শোনো। আমেনা বলে, শুধু তাই নয়, আমি যখন কলস নিয়ে পানি আনতে যাই, আগের জামানায় টিউবওয়েল ছিল না, কূপের থেকে পানি তুলতে হয় রশি দিয়া। আমেনা বলেন, আমি কূপের পাড়ে গেলে পানি অটোমেটিক আমার সামনে চলে আসতো, রশি লাগতো না, টানতে হইতো না। শুধু তাই না, আমেনা রাস্তা দিয়ে যায়, মানুষ দেখে এত গ্রান, এত গ্রান, এত গ্রান, এত গ্রান। আরবের মানুষেরা সমালোচনা করতে লাগলো, আব্দুল মুত্তালিবের ছেলে তো মারা গেল, আমেনা তো বিধবা, বিধবা নারী শরীরের মধ্যে এত গ্রান লাগাইয়া রাস্তা দিয়া হাঁটে। চতুর্দিকে সমালোচনা শুরু হইল। আব্দুল মুত্তালিবের কানে আসলো, তোমার বৌমা তো বিধবা হয়ে গেছে, তারে বলবা সে যেন এত মজার গ্রান লাগাইয়া রাস্তা দিয়া যেন না হাঁটে। আর এটা এমন গ্রান, মক্কার কোথাও এই সুগন্ধি পাওয়া যায় না। এবার আব্দুল মুত্তালিব রাসূলের দাদিরে বলল, তোমার বৌমারে বলবা সে যেন গ্রান না লাগায়, আতর ব্যবহার না করে। বিধবা মানুষ সমালোচনা করে, আমার ইজ্জত যায় না। রাসূলের দাদি বললেন, মা, তোমার শ্বশুর হলো মক্কার একজন সর্দার মাতব্বর, তার একটা সম্মান আছে। মাগো, তোমার স্বামী নাই, তুমি কিন্তু এত গ্রানের আতর ব্যবহার করবা না। এবার আমেনা বলে, মা, আমি আপনাদেরকে জানাইতে চাই, একটু আমার সঙ্গে আসেন। রাসূলের দাদির কাছে নিয়ে তুতু ফালাইছে। মা, এখন কি গ্রান কমছে না বাড়ছে? রাসূলের দাদি বলেন, পুরা ঘরটা যেন সুগ্রানে মুখরিত হয়ে গেছে। এবার বাথরুমে নিয়ে বলুন, মা দাঁড়ান, যেখানে গোসল করি সেখানে আসেন। সেখানে যাওয়ার পরে যে গ্রান আরো বাড়ছে। মাগো, যেই গ্রান আপনারা শুনছেন,
যেই গ্রাণ আপনারা পাইতেছেন এটা দুনিয়ার কোনো আতর নয়, আমি টাকা দিয়া আমেনা বলেন মা, আমার শরীর থেকে গান বাহির হয়, আমার মুখ থেকে গান বাহির হয়। শুধু তাই নয়, আমি রাস্তা দিয়া গেলে গাছ পর্যন্ত আমারে সালাম দেয়। যুবক বাড়া আমার, এবার আসুন, যেদিন রাসূল দুনিয়াতে আসবে, কবে আসবে? কেউ বলে 8 তারিখ, কেউ বলে 12ই রবিউল আউয়াল, ঠিক নেই? এই 12ই রবিউল আউয়াল মাসে শুবে সাদিকের সময় রাসূল দুনিয়াতে পদার্পণ করছে সোমবার দিনে। সত্য না মিথ্যা? 100% সত্য। হয় 8 তারিখ অথবা 12 তারিখ, কিন্তু সোমবার দিন শুবে সাদিকের সময় রাসূল দুনিয়াতে পদার্পণ করছে। সুবহান। যুবক ভাইরা, রবিউল আউয়াল মাসে রাসূল দুনিয়াতে আসার কারণে আমরা খুশি না বেজার? কথা হয় না দি? এই রবিউল আউয়াল আসলে আপনারা যেমন খুশি আমরাও খুশি, ঠিক কিনা? না আপনারা বেজার? হ্যাঁ, কথা কই না দি? খুশি না বেজার? রবিউল আউয়াল এলে হৃদয়ের দুয়ার খুলে, রবিউল আউয়াল এলে হৃদয়ের দুয়ার খুলে, ছড়িয়ে তব নামের খুশবু ফুল। ইয়া মুহাম্মদ 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 রাসূল, ইয়া মুহাম্মদ 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 রাসূল। চলতনি? হ্যাঁ, কথা বলেন চলতনি? আমার সাথে কই দিব তো? বলেন ইয়া মুহাম্মদ 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 রাসূল, ইয়া মুহাম্মদ 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 রাসূল। রবিউল আউয়াল এলে হৃদয়ের দুয়ার খুলে, রবিউল আউয়াল এলে হৃদয়ের দুয়ার খুলে, ছড়িয়ে তব নামের খুশবু ফুল। ইয়া মুহাম্মদ 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 রাসূল, জুড়ে ইয়া মুহাম্মদ 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 রাসূল। আরবের খুশি সবই, আরবের খুশি সবই, এসেছেন ধরাই নবী। আরবের খুশি সবই, এসেছেন ধরাই নবী। আদারে দ্বার খুলে আজ উঠেছে নূরের রবি, আদারে দ্বার খুলে আজ উঠেছে নূরের রবি। মোহাম্মদ নামে বাজে না তেরা সুল, ইয়া মুহাম্মদ 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 রাসূল, জুড়ে ইয়া মুহাম্মদ 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 রাসূল। রবিউল আউয়াল এলে হৃদয়ের দুয়ার খুলে, রবিউল আউয়াল এলে হৃদয়ের দুয়ার খুলে, ছড়িয়ে তব নামের খুশবু ফুল। ইয়া মুহাম্মদ 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 রাসূল, ইয়া মুহাম্মদ 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 রাসূল। আমারি মন বিজনে দিদারে স্বপ্ন বুনে, আমারি মন বিজনে দিদারে স্বপ্ন বুনে, আশিকের দাও দেখা দাও শয়নে হৃদয় কোণে। কথা কোন ঠিক না? আমরা গাইতে পারিনি কিছু, কথা কই না ঠিক? আমরা সাথে আওয়াজ দিতে পারি, খালি আমরা বলে শান গাই না, শান তো গাও আওয়াজ কেন সব, কথা কই না? তবে গান গায়ে শান না, না বুঝার দরকার আছে, কথা কই না ঠিক? এলে আমার সাথে কইতেই বলুন ইয়া মুহাম্মদ 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 রাসূল, ইয়া মুহাম্মদ 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 রাসূল। আমারি মন বিজনে দিদারে স্বপ্ন বুনে, আমারি মন বিজনে দিদারে স্বপ্ন বুনে, আশিকের দাও দেখা দাও শয়নে হৃদয় কোণে, আশিকের দাও দেখা দাও শয়নে হৃদয় কোণে।
तुम्हारी प्रेम सदा तकी मशगुल या मोहम्मद 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 रसूल या मोहम्मद 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 रसूल रबिउल अव्वाले हृदयेर दुआर खुले रबिउल अव्वाले হৃদয়ের দুয়ার খুলে ছড়িয়ে তব নামের খুশবু ফুল ইয়া মুহাম্মদ 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 রাসূল ইয়া মুহাম্মদ 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 রাসূল এ রবিউল আউয়াল মাস সুবে সাদিকের সময় দুনিয়াতে রাসূল পদার্পণ করছে খুশি রে আমরা বড় খুশি আমরা বেজার না আনন্দিত আনন্দিত শুধু আমরা কেন আসমান আনন্দিত জমিনটাও আনন্দিত সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ আমার নবীর আগমনে সবাই তো আনন্দিত আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে আম্মা জান আমেনা বলে আমার ছেলে দুনিয়ার জমিনে আসছে গো স্বাভাবিকভাবে দুনিয়াতে আসে নাই স্বাভাবিকভাবে আসে নাই দুনিয়ার যত ছেলে সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করে প্রত্যেকের শরীরে ময়লা লাগানো থাকে রক্ত লাগানো থাকে আমার ছেলে দুনিয়াতে আসার সাথে সাথে আমি তাকায়া দেখি আমার সন্তান রেখে যেন গোসল করাইয়া খুশবু পড়াইয়া লজ্জাস্থান ঘুরে দুনিয়ার জমিনে পাঠাইছে চিৎকার দিয়া কোন সুবহান এ বলুন তো দেখি এটা কোন মানুষের দ্বারা সম্ভব হতে হয় না পৃথিবীর কোন মানুষকে এইভাবে জন্মগ্রহণ করছে এই জুরে কোন করছে তাহলে আমার নবীর জন্মটা অলৌকিকভাবে জন্ম রাসূল দুনিয়াতে আসছে গোসল করা অবস্থায় খুশবু পড়াইয়া রাসূলকে পাঠাইছে এখানেই শেষ নয় পৃথিবীর প্রতিটা সন্তান আসার সময় কান্নাকাটি করে রে আম্মা জান বলে আমার ছেলেও কাঁদছে কিন্তু পৃথিবীর মানুষের কান্না আর আমার ছেলের কান্না একরকম নয় আমি তাকায়া দেখি আমার ছেলে দুনিয়াতে আসার সাথে সাথে আমার সন্তান আল্লাহর কুদরতি পায় সেজদায় পড়ে গেছে আমি তাকায়া দেখি সেজদায় পড়ে কান্দে চিন্তায় পড়ে গেলাম আমার ছেলে গুনগুনাইয়া কান্দে আমি গইরাইয়া কাছে গেলাম গিয়া দেখি আমার ছেলে বলে রব্বি হাবলি উম্মতি এই একটা জবান বন্ধ রাখবেন না বলুন আল্লাহু আকবার এ আশিকে রাসূল নবীর শান কারে কয় গো আমার নবী দুনিয়ার জমিনে আসছে অলৌকিক ভাবে যেটা পৃথিবীর কোনো মানুষ এইভাবে জন্ম নিতে পারবে না দুনিয়াতে আসার সাথে সাথে কেউ সেজদা দিতে পারে না এখানেই শেষ নয় আল্লাহর নবীর মা আমেনা বলেন হঠাৎ করে দেখি আমার কাছে একটা ঘোষণা আসছে আমার ছেলেকে নিয়ে যাবে আমি তাকায় দেখি আমার আশেপাশে আমার ছেলে নাই আমি পেরেশানির মধ্যে পড়ে গেলাম কোথায় রে আমার কলিজার টুকরাকে সারা গড়ে বিশ্রায়া পাই না আওয়াজ আসলো আমেনা চিন্তার কোনো কারণ নাই তোমার সন্তানকে আমার আল্লাহ ইনভাইট করছে কুল কায়নাতের মধ্যে তোমার ছেলেকে পরিচয় করায়া দিবে আমার আল্লাহ সাত আসমানকে পরিচয় করাবে সাত জমিনকে পরিচয় করাবে কুল কায়নাতকে পরিচয় করাইবে কারণ নবী জন্মের পরে যখন কোনো সৃষ্টি যেন এই কথা বলতে না পারে মুহাম্মদকে চিনি না এমন কোনো মাখলুক যেন না থাকে তাই আমার নবীর সাত আসমান ভ্রমণ করাইল সাত জমিন ভ্রমণ করাইল কুল কায়নাত ভ্রমণ করাইয়া আমার নবীরে আবার মার কাছে ফিরাইয়া দিছে জুরে কোন সুবহান বলুন এটা কোন মানুষের দ্বারা সম্ভব হ্যাঁ আশিকে রাসূল জুরে কোন সম্ভব পৃথিবীর কোন মানুষ জন্মের পরে পৃথিবী ভ্রমণ করছে কথা হয় না আওয়াজ দিতে হবে আমার নবীর দ্বারাই সম্ভব এইভাবে অলৌকিক ঘটনা শুধু তাই নয় আবু তালেব বলেন আমি তাকায়া দেখি আমার বাতিজারে কুলে নিব আমার বাতিজা শুধু চতুর্দিকে মাথা লাড়ায় আর সহ্য হয়ে গেলাম আমি আমার বাতিজার চেহারার দিকে তাকায় আসি বাতিজা আমার চেহারার দিকে তাকায় না
ডাইনে মাথা লড়ায় বামে লড়ায়, হঠাৎ করে তাকায়া দেখি সূর্য চন্দ্রটাও ডাইনে লড়ে বামে লড়ে, আশ্চর্য হয়ে গেলাম, চন্দ্র ডাইনে বামে লড়ে। শুধু তাই নয়, আমার বাতিজা বামে যদি চেহারা ঘুরায় চন্দ্র বামে যায়, আমার বাতিজা ডাইনে যদি চেহারা ঘুরায় চন্দ্রটা ডাইনে যায়। চিৎকার দিয়া করুন সুবহান। এ আশিক রাসূল, এটা আমার নবীর শান, এটা আমার নবীর শান, এটা আমার নবীর শান, এটা আমার নবীর শান। পৃথিবীর কোন মানুষের জন্মের পরে চন্দ্র নবীরে আনন্দ দিছে, কোন মানুষকে আনন্দ দেয় নাই, আমার নবীরে আনন্দ দিছে। তাই পৃথিবীর কোন মানুষের জন্য এটা সম্ভব ছিল না, আমার নবীর জন্য সম্ভব ছিল। শুধু তাই নয়, একের পর এক অলৌকিক ঘটনা। হালেমাতুস সাদিয়া যেদিন রাসূলকে নিয়ে যাবে সেদিন অলৌকিক ঘটনা। যেই উটনিটা হাঁটতে পারত না, নবীরে উঠানোর পরে উটনি এমন ভাবে দ্রুত গতিতে দৌড়ায় যেন সমস্ত উটকে পিছনে রেখে উটনি দৌড়াইয়া তায়েফে চলে গেছে। সুবহান। একের পর এক অলৌকিক ঘটনা। শুধু তাই নয়, আমার নবীর জন্মটা অলৌকিক, যা পৃথিবীর কোন মানুষের দ্বারা এই অলৌকিক ঘটনা ঘটা সম্ভব না, সম্ভব না। যুবক ভাইরা আমার, নবী দুনিয়াতে আসছে খুশি, সবাই খুশি, সবাই খুশি, কেউ কিন্তু বেজান না। আল্লাহর নবীর জন্মটা অলৌকিক। এবার মক্কাতে যখন 40 বছর পূর্ণ হওয়ার পরে মক্কার একটা উঁচু জায়গায় দাঁড়াইয়া হাবিবে কিবরিয়া বলছিল, আজকের পর থেকে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার সব মানুষটা বলে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলে তোমারে ডাকলাম, আর আজকে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে গেলা, কেমনে তুমি রাসূল হইছ? এবার রাসূল প্রশ্ন করে, আমার 40 বছরের জীবন ইতিহাস থেকে দেখো, তোমরা যদি অ্যানালাইজ করো, পর্যবেক্ষণ করো, তাহলেই বুঝবা আমি নবী হওয়ার যোগ্য। কথা বুঝতেছেন? রাসূলের জীবনীটা কয় বছর? 63 বছর। 40 বছর কুরআন নাজিল হওয়ার আগে হলো 40 বছর। 40 বছর পরে ঘোষণা দিল আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কার মানুষ বলে কেমনে রাসূলুল্লাহ হইলেন? নবী বলেন আমার জন্ম থেকে নিয়ে 40 বছর খাটাখাটনি করে দেয়, ভালো করে কাটতে দেয়। তারা যখন গবেষণা শুরু করলো, 1 নাম্বার গবেষণা হলো নবী দুনিয়াতে যে জন্ম নিয়েছে এটা তো অলৌকিক জন্ম, যেটা কোনো মানুষের দ্বারাই সম্ভব না। তাহলে এই দিক তাকাইলে উনি নবী হওয়ার যোগ্য। আমার নবী কোনদিন ওনার লজ্জাস্থানের কাপড় সরতে পারে নাই, এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না, আমার নবীর দ্বারাই সম্ভব ছিল, তাই উনি নবী হওয়ার যোগ্য। কথা কয় না? নবীকে আনন্দ দেওয়ার জন্য চন্দ্র লড়াচড়া করে, এটা কোনো মানুষের দ্বারাই সম্ভব না, নবী হওয়ার জন্য এটাই যোগ্য। কথা কয় না? এটার এর থেকে বড় প্রমাণ কি হইতে পারে? একে একে 40 বছর যখন তারা অ্যানালাইজ করে দেখলো যে কথা তো সত্য, উনি নবী হওয়ার যোগ্য। কিন্তু এর পরেও নবী হওয়ার যোগ্য জানার পরেও অনেক মানুষ সেদিন নবীর হাতে কালেমা পড়ে নাই। কথা ঘন্টি যুবক বাড়া, আশিক রাসূল 40টা বছর আমার নবীরে সবাই ভালোবাসত, উপাধি দিছে রে আল আমিন। কারণ 40 বছরে আদেশ নাই, নিষেধ নাই, সুদের বিরুদ্ধে বয়ান নাই, ঘুষের বিরুদ্ধে বয়ান নাই, পর্দা নাই, কোন ওয়াজ নসিহত করে নাই, কেউ শত্রুও নাই। যেই মাত্র 40 বছর পূর্ণ হলো, আল্লাহর নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া। আজকের পর থেকে গাছের পূজা, মাছের পূজা, একজনের পূজা, ল্যাংটার পূজা, এই সমস্ত ভণ্ডামি আজকের পর থেকে সব বাদ। এবার গোলামি চলবে কার? যেই মাত্র রাসূল বললেন আজকের থেকে আগুনের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, পাথরের পূজা, ল্যাংটার পূজা, জড়ার পূজা, আইজনের পূজা, খাইতনের পূজা সব বাদ, গোলামি চলবে কার?
সেদিন থেকেই তারা নবীর বিরুদ্ধে দাঁড়ায়া গেছে। কথা এখন বুঝতেছে? স্বার্থে যখন আঘাত করছে তখন দাঁড়ায়া গেছে রাসূলের বিরুদ্ধে। 40 বছর রাসূলের ছিল জীবন ইতিহাস, চুপ ছিল রাসূল 40 বছর। এটা ছিল নবী হওয়ার জন্য যোগ্য, যে এর সব প্রমাণ 40 বছরের ভিতরে রয়েছে। এই 40 বছর উম্মতের জন্য পালনীয় নয়। বুঝেন নাই মনে কথা? 40 বছরের পুরা বিষয়টা কি কেউ পালন করতে পারবো? পালন করা সম্ভব? পালন যদি করতে পারবো তাহলে তুই রাসূলের মতো জন্ম ইয়া দেখা। রাসূলের জন্মের পরে সূর্য চন্দ্র লড়াচড়া করছে, তুই লড়াচড়া করে দেখা। তাহলে বোঝা গেল 40 বছরের জীবন ইতিহাস এটা পালনীয় নয়, এটা আলোচ্য আলোচ্য আলোচ্য। বাকি 23 বছরের জীবন ইতিহাস শুধু আলোচ্য নয়, এটা পালনীয় পালনীয় পালনীয়। আমাদের সমাজের মানুষগুলি কোনটা আলোচ্য কোনটা পালনীয় এখন পর্যন্ত এতটুক বুঝার জ্ঞান নাই। এরা দেখবেন বুঝে কম, লাফায় বেশি। বেটা আমারে তুই 40 বছরের জীবন ইতিহাস লয়ে যে লাফাস, এটা তো রাসূল নবী হওয়ার যতগুলা কোয়ালিটি মানে ইয়েগুলা দরকার, যতগুলা মানে সার্টিফিকেট দরকার, সবগুলো তুই 40 বছরের ভিতরে। বেঈমানরা জানো যেন নবী হয়েছেন কেমন বলে, 40 বছর গাইডটা দেখ আমি কেমন নবী হয়েছি। কিন্তু 40 বছরের ভিতরে তো পালন করার কিছু নাই। যখন 40 বছরের পরে কোরআন আসছে, নামাজ এটা কি আলোচ্য না পালনীয়? পর্দা আলোচ্য না পালনীয়? তাহলে পালনীয় কোনটা আলোচ্য কোনটা এটা বুঝতে পারছেন? এই জন্য বেশিরভাগ মানুষ দেখবেন 23 বছরের জীবন ইতিহাস নিয়ে আর লাফায় কম। কারণ এখানে আলোচনা করতে গেলে পালন করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, পর্দা মানতে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে। এই জন্য এটা মানতে রাজি না যেখানে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, সুদ ঘুষ সয়লাভ, সেটা মানতে রাজি। রাসূলের মিলাদ নিয়ে আলোচনা করলে কি হয়? নফল ইবাদত বন্দেগীর সব হয়। আমরা কোনো সময় মিলাদুন নবী অস্বীকার করি না। মিলাদুন নবী যারা মানে না এরাও মুসলমান হতে পারে না, কারণ রাসূলের মিলাদ আপনাকে মানতে হবে। কিন্তু এটা আলোচ্য, এটা কি? এটা আলোচনা করতে পারবে, যত আলোচনা করবেন। এমন কি কিতাবে লেখছে রাসূলের প্রস্রাব পায়খানা নিয়েও যদি কেউ আলোচনা করে আল্লাহ তার নফল ইবাদত বন্দেগীর সব দেয়। কিন্তু ভাই আল্লাহ আপনি আমারে তো কিছু মেধা দিছে, ঠিক না? বাসাত দিয়া বালচের সঙ্গে মাতালায় চিন্তা করবো যে 40 বছরের জীবন এটা একটু পড়ি তো, 3টা অধ্যায় আছে, আপনি পড়েন না কেন? আপনার বাপ দাদার ইচ্ছা পড়েন, যেগুলার কোনো এভিডেন্স নাই, কোনো অথেন্টিক কোনো ধরনের কোনো ডকুমেন্টস নাই, এটি হারা জীবন পড়তেছেন আর ওয়াজ করতেছেন। আপনি রাসূলের 3টা অধ্যায় নিয়ে পড়েন না কেন? 40 বছরের জীবন ইতিহাসে কোন বিষয়টা উম্মতের জন্য পালন করতে হবে একটা দেখাইয়া দেন। আমার 14 গোষ্ঠী আপনার সাথে আছে, কথা কই না দি? হ্যাঁ, আপনি কোনোদিন মরার আগ পর্যন্ত সময় দিয়েছি আপনার, কিন্তু আপনি এটা বোঝার চেষ্টা করেন 40 বছরের জীবন ইতিহাসটা আলোচনার বিষয়। যেমন আলোচনা কি রাসূল জন্ম কিভাবে গ্রহণ করছে আমরা আলোচনা করতে পারবো, রাসূলের 40 বছরে কি কি ঘটছে আমরা আলোচনা করতে পারবো, কিন্তু পালন করুন কেমনে রে ভাই? এসব কোরআনে নাজিল হইছে না। 40 বছর পরে 23 বছরের জীবন, এটাকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আপনাকে শুধু আলোচনা করলে চলবে না, আপনাকে পালন করতে হবে। তাই অনেক মানুষ চিন্তা করে দেখছে যে এটা তো পালন করতে হয়, নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, এর লেগে এরা নাম দিছে কিতাব মারেফত। কিতাব বলে এটা গোপন। রাসূলের বিদায় ভাষণে কোনো জিনিস কি গোপন রেখে গেছে? জবাব দিবেন। রাসূল বলছে আমি যা আল্লাহ আমার কাছে বলছিল সব আমার উম্মতের মধ্যে প্রকাশ করছি, কোনো কিছু আমি গোপন রাখি নাই। তাহলে তুমি কয়টা আপনার এলেম নাই? এরা কেন জানে কয়টি মারিফতের এলেম আমরা নাই? রাসূল সব প্রকাশ করে গেল, তোর কাছে বুঝি আইনা আলাদা ওহী নাজিল করছে? নাজিল করতে পারে, শয়তান আছে তো। এদেরকে যদি জিগায় নামাজ ফরজ না করে হয় মারেফত ওলার নামাজ লাগে না, এটা আমরা সেই শরীয়তের কাজ শেষ করে পড়ছি।
মারিব শব্দ গুফন, ইডিরে আলাদা দরজা লাগাই ইচ্ছা মতো সাইজ করে কোন যে আমরা গুফনে মার দিছি, এটি কোন যেত খালি গুফন জায়গায় কেসন লাগবো। কতক্ষণ ঠিক? আজকের থেকে স্পষ্ট আমাদের আকীদা আমরা প্রকাশ করলাম। বলুন আমরা মিলাদুন নবী বিশ্বাস করি কিনা? আমরা মিলাদুন নবী বিশ্বাস করি, এটাও বিশ্বাস করি মিলাদুন নবী বিশ্বাস না করলে ঈমান থাকবে না। কতক্ষণ ঠিক? মিলাদুন নবী আলোচ্য, সিরাতুন নবী পালনীয়, কিন্তু মানতে হবে দুটোটাই। দুটোটাই বিশ্বাস করতে হবে, পালন করতে হবে, আলোচনা করতে হবে, ঠিক কিনা? সম্মানিত শুধু এবার আমার রাসূলের শান বলি না, আমরা বলি আমাদের ওয়াজে রাসূলের শান নাই তো গানের মধ্যে শান আছে? যদি জিগা গীতারে গান গাছের হ গান গাই না রে শান গাই, তোরে কেডা বসে তুই গান গাই শান গাইতে? রাসূলের জীবন ইতিহাস আলোচনা কর, সাধারণ মানুষ বুঝতে পারবে। রাসূলের জন্ম বিস্তারিত আলোচনা করতে থাক, মানুষের দিল নরম হয়ে যাবে, ঠিক কিনা? যমক ভাই শেষ কথাটুকু বলতেছি কারণ প্রচন্ড গরমে আপনারা বড় আগ্রহের সহিত বসে আছে। আমার যে আরাম লাগতেছে বিষয়টা এমন না, আমার আরো বেশি কষ্ট, কিন্তু কথাটা শেষ করে দিই। নবী দুনিয়াতে আসার কারণে আমরা খুশি না বেজার? আমরা খুশি, আনন্দিত। নবী যদি দুনিয়াতে না আসতো রে, এই পৃথিবী আমার আল্লাহ এত সুন্দর করত না। আমার নবীর জন্য আমরা এত সুন্দর দুনিয়া পাইলাম, কথা হয় না? আসরের ময়দানে আল্লাহ বলেন নবী গো, একমাত্র হাসরের মাঠে আপনাকে সুপারিশকারী বানাইলাম। আমার নবী ছাড়া হাসরের মাঠে কেউ সুপারিশ করবে না। সেই নবীরে যদি কেউ অস্বীকার করে ঈমান থাকব। তাই আমরা কলিজা দিয়া নবীরে ভালোবাসি। শুধু তাই নয়, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমাদের আহলে হক উলামায়ে কেরাম সর্বপ্রথম রক্ত দেয়। বাস্তব না বাস্তব? ইতিহাস বলি না, ইতিহাস আপনারা বললে চলতো না। 2013 সালে শাপলা চত্বরে কেন আলেমরা জমাইত হয়েছি? ব্লগাররা যখন নবী বিরুদ্ধে কথা বলছে, নবীকে নিয়ে কুড়ুক্তি করছে, তখন আমাদের উলামায়ে কেরাম ঝাঁপিয়ে পড়ছিল। সেদিন আপনারা ভাই নাই। বুলাতে যখন নবীর বিরুদ্ধে কুড়ুক্তি হয়েছে, আমাদের উলামায়ে কেরাম লামার পরে 7 জন শহীদ হয়েছিল। নবীর মহব্বতে তারা জীবন দিছে। বাংলাদেশে অসংখ্যবার রাসূলকে নিয়ে কটূক্তি করার পরে আমাদের উলামায়ে কেরাম জীবন দিছে, রক্ত দিছে। মহব্বত আমরা করি, রক্ত আমরা দিই। কথা বুঝতেছেন? বিভ্রান্ত ছড়াবেন। এখন আসুন, নবী আসার কারণে আসমান খুশি, জমিন খুশি, সূর্য খুশি, চন্দ্র খুশি, সব খুশি। আমরাও খুশি, আপনারও খুশি, ঠিক কিনা? নবী যে বিদায় হয়েছে এই ব্যাপারে আপনার কষ্ট আসেনি? এখন কথা বলি না তো? হ্যাঁ, আপনাদের ভূমিকা হলো, আমাদেরও কথা হলো 12ই রবিউল আউয়াল মাসে রাসূল 12 তারিখ আসছে দুনিয়া, ঠিক না? কিন্তু এটাকে অস্বীকার করতে পারবেন? 12ই রবিউল আউয়াল সোমবার রাসূল দুনিয়াতে বিদায় হয়েছে, হ্যাঁ অস্বীকার করতে পারবেন? এটা যদি আপনি স্বীকার করেন, বলে হ্যাঁ হুজুর 12 তারিখ রাসূল আইছে, রাসূল 12 তারিখ দুনিয়াতে গেছে, এটা যদি স্বীকার করেন, আমি আপনার কাছে প্রশ্ন করব, আসার আনন্দের চেয়ে যাওয়ার ব্যথাটা কি কম? হ্যাঁ, সত্যিকারের আশিক রাসূল যারা, এরা সেই দিনে কান্নাকাটি করার কথা। তাহলে বাদ দেন, আমরা বাদ দেন। এবার আসুন সাহাবায়ে কেরামরা কি করছে। সাহাবায়ে কেরাম যদি 12ই রবিউল আউয়াল সোমবার দিনে যদি আনন্দ মিছিল করে, আমরা করব, আমাদের সমস্ত উলামায়ে কেরাম করবে, আপনাদের সঙ্গে আমরাও করব। সাহাবায়ে কেরামদের ইতিহাস আমরা পড়ে দেখি। হযরত উমর যেদিন শুনছিল আমার রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, হযরত উমর তরবারিটা হাতে লইয়া এইভাবে ঘুরাইতেছিল আর বলতেছিল, মদিনার মানুষেরা রে, কেউ যদি আমার সামনে বলবি রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়েছে, তাহলে জেনে রাখ এই তরবারি দিয়া তোদের ফয়সালা করব। পাগল পাগল হয়ে গেল হযরত ওমর, পাগলের মতো হইয়া চতুর্দিকে ঘুরাইতে লাগলো। নবী দুনিয়ার থেকে বিদায় হয়েছে, হযরত ওমর এটা মানতে পারে না। কেউ ভয়ে ওমরের সামনে যায় না রে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু বকর হযরত ওমরের কাছে কানে কানে গিয়া বলেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। হে ওমর, আল্লাহ তো বলছে আমার নবীও
মরণশীল, মরতে হবে, দুনিয়া ত্যাগ করতে হবে, এটা নবীও এবং আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত মাখলুক দুনিয়া থেকে বিদায় হতে হবে, মৃত্যুর স্বাদ সকলেরই গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক? তবে আমাদের ইয়াকিন হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী কবরে এখনো জিন্দা আছে। আমরা আমাদের নবীকে হায়াতুন নবী বলে স্বীকার করি, ঠিক কিনা বলেন? নবী হায়াতুন নবী, রওজা শরীফে নবী জিন্দা, সালাম দিলে নবী নিজ কানে শুনে। সুবহানাল্লাহ, এটা আমাদের আকীদা। কিন্তু দুনিয়া ছাড়তে হবে। কথা কোন ঠিক? হযরত ওমর তরবারিটা হাতে লইয়া বলতেছেন, না আমার নবী বিদায় হয়েছে, এমন কথা বলা যাবে না। কিন্তু হযরত আবু বকর যখন কানে কানে আয়াতটা পড়ে শোনায়া দিল, হযরত ওমর তরবারিটা ফেলে মাটিতে লুটায়া পড়ে কান্দে আর বলে, হায় রে আমার নবী কি চলে গেছে। কান্নার রোল পড়ে গেল, গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেছে। নবী নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই, কান্নার রোল পড়ে গেছে। হায় রে সাহাবীদের কান্না, হযরত আবু বকর কান্দে, উমর কান্দে, উসমান কান্দে, আলী কান্দে, সব সাহাবীরা কানলো কানলো কানলো। এমন কি আল্লাহর নবীর মেয়ে ফাতেমা, রাসূল যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, 6 মাসের ভিতরে বেঁচে ছিল, একটা দিনের জন্য ফাতেমা একদিন মুস্কি হাসি দেয় নাই। নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আবু বকর কাঁদতে কাঁদতে কলিজা পুড়ে গেছে, মুখ দিয়া দুর্গন্ধ আসতো, কলিজা পুড়ে গেছে, খালি চিৎকার দিয়া বলতো, হায় রে আমার নবী নাই, নবী নাই, নবী নাই। আবু বকর কাঁদতে কাঁদতে কলিজা পুড়ে গেছে, চোখ দিয়া দাগ পড়ে গেছে, চোখ দিয়া পানি আসে না, রক্ত চলে আসে, এমন কান্নাটা কানলো। সাহাবীদের ইতিহাস দেখে কোথাও পাইলাম না একটা দিনে তারা মিছিল মিটিং করত, দিন শেষে তারা জিলাপি আর বিরিয়ানি খাইয়া আনন্দ মিছিল করত, কোনো ইতিহাসে পাই নাই। পাইছি শুধু কান্নার রুল পড়ে গেছে, কান্নার রুল পড়ে গেছে। হ্যাঁ, দুনিয়ার থেকে যখন রাসূল বিদায় হয়ে গেল, রাসূলকে যখন রওজা শরীফে শোয়া দিল, এর কিছুদিন পরে নবীর একজন আশেক বেলাল, হাবশি বেলাল, হাবশি বেলাল কালো ছিল, চেহারাটা সুন্দর ছিল না, এমন কুচ্ছিত বেলাল। এত নিম্ন শ্রেণীর একজন লোক ছিল, তার বাবাও ছিল গোলাম, সেও গোলাম। মানুষের কাছে তার মূল্যায়ন না থাকলেও আমার মালিকের কাছে বেলালের সম্মান অনেক বেশি। বেলাল বলে, এক মদিনার মানুষের সুর, আমি মদিনায় যখন আজান দিছি, আমার নবীর পিছনে আমি একামত দিয়া নামাজ পড়ছি, আমি মুয়াজ্জিন, আমার নবী ইমাম রে। আজকে আমার নবী দুনিয়ার থেকে চলে গেছে, আমি যদি আজান দেই আর আমার নবীর চেহারাটা না দেখি, আমি বেলালের কলিজা পেটে জাগাতি শেষ হয়ে যাব। তাই আমার আর মদিনায় থাকতে ইচ্ছা নাই। মদিনার অলিতে গলিতে আমি যেদিকে তাকাই, আমি দেখি আমার নবী এই রাস্তা দিয়ে হাঁটছে গো, আমার নবী এই জায়গায় বসে আমাদেরকে বয়ান করছে, আমার নবী অমুক রাস্তা দিয়ে হাঁটছে, আমি এইগুলো আমার চোখের সামনে আমি আর বরদাস্ত করতে পারি না। নবীর বিরহ বেতায় বেলাল আর মদিনায় থাকতে পারলো না। মদিনায় থাকলো না কেন? কারণ বেলাল চিন্তা করলো আমি এখানে থাকলে নবীর স্মৃতি আমার সামনে ভেসে আসবে। তাই বেলাল একদিন গাট্টি গুট্টা সব লইয়া মদিনা ছেড়ে সুদূর দামেস্কে চলে গেছে। এটা নবীর প্রতি মহব্বত আর মায়ায় বেলাল মদিনায় থাকতে পারলো না, দামেস্কে চলে গেছে। এই যুবক ভাইরা, রাসূলের ইতিহাস সাহাবায়ে কেরামদের জীবনে পড়ে দেখছি, গোটা মদিনায় কান্নার রোল পড়ে যাইতো। মদিনায় বেলাল থাকলো না, চলে গেল। কিন্তু বেলালও বেশি দিন থাকতে পারলো না, 6 মাস হয়ে গেল। বেলাল স্বপ্নে দেখে আমার নবী বেলালের কাছে আইসা বলে, বেলাল রে, ও বেলাল, 6টা মাস হয়ে গেল মদিনায় তুই আজান দিস না। বেলাল রে, একবারও কি মন চায় না আমার রওজার সামনে দাঁড়াইয়া তুই আমারে সালাম দিবি? বেলাল,
সব সাহাবীর সালাম পাই, আমার বেলালের সালাম আমি পাই না। বেলাল রে কেমনে রে বেলাল, তুই আমারে ভুইলা গেলি? এ বেলাল, আমি নবীর কথা কি তোর মনে পড়ে না? যেই মাত্রই স্বপ্ন বেলাল দেখছে, ঘুম থেকে জাগ্রত হইয়া বেলাল হাউ মাউ করে কান্না শুরু কইরা দিছে। আর একটা সেকেন্ড দেরি করে নাই বেলাল, একটা সেকেন্ড দেরি করল না। আবার গাট্টি গুট্টা লইয়া মদিনার দিকে বেলাল রওনা দিছে রে। নবী আয়েশা বলতে সালাম দেওয়ার জন্য, তাই দামেস্কের থেকে মদিনার দিকে রওনা দিল। যেই মাত্র মদিনার দ্বার প্রান্তে ঢুকে গেছে, একজন সাহাবী বেলালকে দেখা দৌড়াইয়া মদিনার অলিতে গলিতে খবর ছড়াইয়া দিছে, তোমরা কারা গো? দেখো না বেলাল কিন্তু মদিনায় চলে আসছে, নিশ্চয়ই আমার নবীও চলে আসছে। পাগল হয়ে গেছে, মদিনার মানুষটা পাগল হয়ে গেছে। এবার বেলাল মদিনায় এসে দৌড়াইয়া নবীর রোজার সামনে গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবীরে সালাম দেয়। বেলাল গইরাইয়া কান্নার বলে, নবী গো আমি বেলাল, আপনি নবীরে বলি নাই গো নবী, আমি কি আপনারে বইলা থাকতে পারি? নবীজি আপনি দুনিয়ায় থাকতে বলছিলেন আমার পায়ের আওয়াজ আপনি জান্নাতের মধ্যে পাইছেন, আমার আপনি মহব্বত করতেন। আগো নবীজি আমি আপনারে বলি নাই, আমি আপনার বিরহ ব্যথা যে সহ্য করতে পারি না গো নবী, আপনার মায়া আমি সহ্য করতে পারি না। যেদিকে তাকাই গো নবী শুধু আপনার স্মৃতি আমার চোখে ভাসে, তাই তো আমি দেশ ছেড়ে ভিন্ন দেশে চলে গেছি। আবার নবীরে সালাম দেয়, সালাম দিয়া বেলাল চোখের পানি ছেড়ে দিয়া আবার দামেস্কের দিকে রওনা দেয়। মদিনার মানুষ বলে, বেলাল রে থামাও, ওই দেখ বেলাল আবার দামেস্কে চলে যায় গো। দৌড়াইয়া সবাই হাসাইন আর হুসাইনের কাছে গিয়া বলে, ও হাসাইন আর হুসাইন, আমরা কত বলছি বেলাল রে একটু দাঁড়ানোর জন্য, কিন্তু আমরা বেলালকে থামাইতে পারি নাই। তুমি হাসাইন আর হুসাইন নবীর নাতি হইয়া যদি বেলাল রে বলো তাহলে বেলাল দাঁড়াবে। সবার আবদার শুনিয়া হাসাইন আর হুসাইন দৌড়াইয়া বেলালের কাছে গিয়া দাঁড়াইছে। বেলাল রে বলে, বেলাল মদিনার মধ্যে 6টা মাস হয়ে গেল, আপনি বেলালের আজান কিন্তু আমরা শুনতে পাই না। বেলাল একটু আজান দেন আমরা শুনি। আমার নানা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর আপনি বেলালের আজান শুনি না, একটু আজান দেন। হযরত বেলাল তাকায়া দেখে যেইভাবে দুই ভাই দুইটা হাতে বেলালে ধরছে। হযরত বেলাল চিন্তা করল, এই দুই সাহাবী সাধারণ কোন সাহাবী নয়, নবীজির কলিজার টুকরা সাহাবী, নবীজির কলিজার টুকরা নাতি। এই দুই নাতি যদি আমার নবীরে কোনো আবদার করছে রে, আমার নবী কোনোদিন হাসাইন আর হুসাইনের আবদার ফেরত দেয় নাই। তাই বেলাল চোখের পানি ছেড়ে দিয়া বলে, হাসাইন আর হুসাইন তোমরা আমার আবদার করছো, আমি তোমাদের আবদার রাখবো, কিন্তু আমার মনে কষ্ট, আমি যদি আমার নবীরে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে না পাই। বেলাল যখন আজান দিতে লাগলো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল, এই পর্যন্ত আসার পরে হযরত বেলাল বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। আর আল্লাহ বেলালের গলার মধ্যে এত পাওয়ার দিছিল, এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, খালি গলায় বেলাল যখন আজান দিত প্রায় 40 কিলোমিটার পর্যন্ত আওয়াজ আল্লাহ পৌঁছায়া দিত। মদিনার অলিতে গলিতে বেলালের আজান পৌঁছে গেছে গো। মদিনার নারী
শিশু বাচ্চারা বেলালের আজান শুই না পাগল পাগল হয়ে গেছে। 6 মাস পরে বেলালের আজান শুনছে। মদিনার অলিতে গলিতে ঘোষণা শুরু হয়ে গেছে, মা সন্তানকে নিয়ে ঘর থেকে বাহির হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা, মহিলারা, বৃদ্ধরা ঘর থেকে পাগল পাগল হইয়া বাহির হইছে। ওই তাকায়া দেখো বেলালের আজান শোনা যায়। তার মানে বেলাল আসছে, আমার নবীও আসছে রে, নির্ঘাত আমার নবী চলে আসছে। পাগল পাগল হইয়া সব দৌড়াইয়া খানা কাবার দিকে যায় গো, নবী আসছে, নবী আসছে, নবী আসছে, নবী আসছে। পাগল হইয়া যা গিয়া দেখে বেলাল বেহুশ হইয়া জমিনে পড়ে আছে। বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেই আমার নবীর দিকে তাকাইতো। আজকে তাকায়া দেখে নবী নাই। বেলাল বরদাস্ত করতে পারল না, কলিজা পেটে যায়, বেলাল বেহুশ হইয়া পড়ে গেছে। যুবক বাড়া, সাহাবীদের ইতিহাস পড়ে পাইছি, নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সাহাবীরা কানলো, হযরত আবু বকর কানলো। যতদিন আবু বকর বেঁচে ছিল নবীর ব্যথায় ব্যথিত হইয়া কলিজাটা যেন পুড়ে গেছে। হযরত উমর কানলো, আবু বকর কানলো, আলী কানলো, ওসমান কানলো, বেলাল কানলো। আর 1400 বছর পরে নবীর ওফাতুন নবীর দিনে কেমনে রে আনন্দ মিছিল করি, ফিকাবের মধ্যে বক্স লাগাইয়া ডিজের মতো নাচানাচি করি, এটাকে আমি আশেকে রাসূল বলতে পারি না। নবীর আশেকরা কোনোদিন আনন্দ মিছিল করতে পারে না, নবীর আশেকে রাসূলরা সেই দিন কান্নাকাটি করতে পারে। এবার আসুন, নবী তার মিলাদুন নবী, আমাদের নবীর জন্ম রাসূল কেমনে পালন করতেন। রাসূলের জন্মের দিন সোমবার রাসূল রোজা রাখতেন, সাহাবায়ে কেরাম রোজা রাখতেন। তাহলে এই সোমবার দিন রাসূল নিয়মিত রোজা রাখতো। আমরার দেশের রাজা রোজা রাখছিনি, কথা কই না, কয়জন রোজা রাখে? কারণ মিছিলের পরে তো খাওয়ান আছে। আমি আপনাদের আনন্দ মিছিলটাকে এখনো বলতেছি, এত বিরোধিতা না, কিন্তু আপনারা রোজা রাখা নবীর তরিকা অনুযায়ী জন্ম দিবস পালন করেন। আবার আমি অনেক ভিডিও ফুটেজ দেখছি কেকও কাটে। কেক কাটা ইসলামের কোথাও আছে? এটা আশেকে রাসূলের পরিচয় না। সম্মানিত সুধী, আর এখন শুরু হয়েছে কি, মদিনা 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 মুমিনোं की गुनगुना दीदार मदीना अशकों की तमन्ना है बलगल उला। একটু হালকা রাখেন, সাজতে না টান, একটু উড়াই রাখেন, একটু উড়ান। हसनत जमीअ ख़सालिही सल्लु अलैहि। बुख्ती का चमके सितारा हाज़िरी का इशारा देख कर रोज़े प्यारा बलगल उला बिकमालिही। রিভাবটা কমান, ইকুটা দেন।
হালকা কমান। হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি জিকির বাতিল हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा इल्लल्लाह जुड़ला ला इलाहा जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह शुद्ध माबुद तुमी एक अल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह जोड़े ला हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा जुड़े जुड़े ला इलाहा नहीं कोनो माबूद अल्लाह छड़ा नहीं कोनो माबूद अल्लाह छड़ा एक खुदार पर दुई खुदायार तीन खुदा मोरा किछु मानी ना बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम লাগাইতেছে স্টেজে সাউন্ড নাই খাদিম ফাউন্ডেশন ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে 12 রবিউল আউয়াল উপলক্ষে খড়মপোড়া কাওড়া আয়োজিত আজকের 11তম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত আজকের যিনি সভাপতি হাফেজ মাওলানা লুৎফুর রহমান খান সাহেব খাদেম, আজকের মাহফিলের আরও আছেন হজরত মাওলানা মুফতি আসাদুজ্জামান খান সাহেব মুহতামিম জামিয়া মজহারুল হক দারুল উলুম মাদ্রাসা দেবগ্রাম, আরও আছেন হজরত মাওলানা জখওয়ান খাদেম, হজরত মাওলানা জনাব মোহাম্মদ উমর ফারুক খাদেম। আজকের মাহফিলের প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ফক্কাত আলেমে দ্বীন হজরত মাওলানা মুফতি সিবগাতুল্লাহ নূর সাহেব দামাত বরকাতুহুম, সিনিয়র মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া। এছাড়াও দিগার হজরত উলামায়ে কেরাম এখানে নসিহত করেছেন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আপনারা ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করছিলেন। সাউন্ড না হইলে মহা মুসিবতে পড়বা যদি সাউন্ড না হয়। আমরা 5-10 মিনিট সময় দিই মাইকলারে। মাইকলার তো আমার ব্যাপারে জানা দরকার। 5-10 মিনিট সময় দিছি, এর ভিতরে ইনশাআল্লাহ উনি সাউন্ড ঠিক করে নেবেন। আজকের এই মাহফিলটা মূলত 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে দীর্ঘক্ষণ সময় আপনারা আলোচনা শুনছিলেন। জামিয়া নুসিয়ার সিনিয়র মুহাদ্দিস
আল্লামা মুফতি সিবগাতুল্লাহ নূর সাহেবের জবান থেকে মৌমাছির মতো আপনারা বসে আছেন প্রচন্ড গরমের মধ্যে। দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই এবং বাছাই করে, নির্বাচিত করে, পছন্দ করে, মহাব্বত করে, ভালোবেসে আসার এবং বসার যে তৌফিকটুকু রব্বে কারীম আমাদেরকে দিয়েছেন, এই জন্য আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, দূর দূরান্ত থেকে আপনারা আসছেন। খরমপুর একটা ঐতিহ্যবাহী, এটার নাম সারা বাংলাদেশের সবাই জানে। বিশেষ করে কেল্লা শাহ মাজারকে কেন্দ্র করে এই এলাকাটা খুব পরিচিত। আমি যতটুকু জানছি আমাদের মাতব্বর থেকে 2 গাড়ি আসছে, ব্রাহ্মণবাড়িয়ার থেকে অসংখ্য ছাত্র উলামায়ে কেরাম এখানে উপস্থিত হয়েছে। বেশিরভাগ দূর থেকে শ্রোতা আসছিল। আমিও জানতাম যে এটা মাজারের কাছেই। যাই হোক, এটা খাদেমদের পক্ষ থেকে, একটা ফাউন্ডেশনের পক্ষ থেকে মাহফিল। এরপর আপনারা এই প্রচণ্ড গরমে যে উপস্থিতি, এখানে বৈশা থাকাটা অনেক কষ্ট। এরপর আপনারা মৌমাছির মতো বসে আছেন। লম্বা আলোচনা যদি নাও হয়, যতক্ষণ আলোচনা চলবে আপনারা আছেন তো ইনশাআল্লাহ। আমরা ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করার চেষ্টা করব। রব্বে কারীম যেন বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়কে সহিভাবে বলার তৌফিক দান করে, শুননেওয়ালাকে শোনার তৌফিক দান করে, আমিন। সম্মানিত সুধী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস রবিউল আউয়াল মাস। এই মাসকে কেন্দ্র করে আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করে থাকি। এই মাসটাকে কেন্দ্র করে 12ই রবিউল আউয়ালের দিন, এই 12 তারিখে আমরা অনেক সময় আনন্দ মিছিলও করি। যে যেইভাবে পারে নবীর প্রেম তারা জাহির করে। আজকের এই দিন রবিউল আউয়াল মাসের 12 তারিখ। আমরা সচরাচর জানি যে এই মাসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহ সাদিকের সময় সোমবার দিনে দুনিয়াতে পদার্পণ করেছেন। যদিও বিজ্ঞ আলেমরা এই ব্যাপারে অনেক কথা বলে থাকেন যে এখানে ইখতিলাফ আছে, জন্ম নিয়ে ইখতিলাফ। কেউ বলে 8 তারিখ, কেউ বলে 12 তারিখ। কিন্তু একটা বিষয়ে একমত, কোনো ইখতিলাফ নাই। এটা হলো 12ই রবিউল আউয়াল সোমবার দিনে রাসূলের ওফাত হয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ইখতিলাফ নেই। তাহলে এই দিনটা শুধু জন্মের তারিখ না ওফাতের তারিখ? আপনারা, আমার আওয়াজ আপনাদের কান পর্যন্ত যায়নি? আমি মাহফিলে আসার আগে অনেকবার বলছি, যিনি মাহফিল ডাকছে, যে দেখেন আপনারা সাউন্ডটা কিন্তু ঠিক রাখেন। এত বলার পরেও যদি এখন আপনারা বলতে হয় যে সাউন্ড আসে না, দুঃখজনক। যারা মাহফিল কর্তৃপক্ষ তাদের দুর্বলতা। না আমরা আসলে আওয়াজ কমে যায়, কি করতাম? অন্য সময় তো সাউন্ড ঠিক থাকে। মাইকম্যান 10 মিনিট সময় দিমো, আরো এরপরে কিন্তু ঘূর্ণিঝড় শুরু হইব তোমার উপরে। সময় দিতাছি তোমার, সাউন্ড ঠিক করো। মাইকম্যানের দোষ না, তো কর্তৃপক্ষ এগুলা ব্যাপারে খুব সচেতন থাকা দরকার। ওয়াজ হইব মাইক দিয়া। এখন যদি প্যান্ডেলও শুরু, ওই চেয়ারে যারা বসে চেয়ারাই আওয়াজ শুনে না, তাহলে কি আয়োজন করছে বলে? কি মাইকম্যান আনছে আমার বলেন, আর কি সেটিং করছে যে প্যান্ডেলই আওয়াজ যায় না? তো অত্যন্ত দুঃখজনক। আচ্ছা, ওনাকে আরো 10 মিনিট সময় আমরা দিচ্ছি। এর ভিতরে মোটামুটি আওয়াজ যায় তো? আচ্ছা, এরপরে উনি কাজ চালাইতেছে। একটা বিষয় আগে আমার সাথে হ্যাঁ না বলবেন। বলুন, এই রবিউল আউয়ালের 12 তারিখ কি রাসূলের আগমন শুধু, না ওফাত? বিশ্বাস করেননি? ওফাতুন নবী নিয়ে কোনো ইখতিলাফ নাই।
তাহলে শুধু আসার কথাটাই কেন বারবার বলি? রাসূল যে এই তারিখে বিদায় হয়েছে এই কথাটা তো একবারও শুনি না। তার একটা কারণ আমি বের করছি, যে আসাটা হলো আনন্দ, যাওয়াটা হলো ব্যতীত। যাওয়াটা ব্যতীত। কেউ যদি যাওয়ার আলোচনা করে যে এই তারিখ রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়েছে, তাহলে কি আর আনন্দ করা যাবে? এই জন্য যাওয়াটারে গোপন রাখা হয়, আর আশাটারে এটারে হাইলাস করা হয়, হাইলাস করে মানুষের কাছে পৌঁছানো। দুটোটা বলবেন যে রাসূলের আগমন এবং ওফাতুন নবী দুটোটা একসাথে। রাসূল দুনিয়াতে আসছে, আমরা খুশি না বেজা? অনেক কয় আমরা বলে বেজা। বেজান না, আসমান খুশি, জমিন খুশি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সৃষ্টি জগতের সবাই খুশি রাসূল দুনিয়াতে আসার কারণে। কেন মিথ্যা অপবাদ দেওয়া? রাসূল আসার কারণে সবাই খুশি, সৃষ্টি জগতের সমস্ত মাখলুকাত আসার আনন্দে আনন্দিত। দিন বলছে আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমার মধ্যে রাসূলকে দেন। রাত বলছে আল্লাহ আপনি আমার মধ্যে দেন। রাত আর দিনকে খুশি করার জন্য আল্লাহ সুবে সাদিকের সময় রাসূলকে পাঠাইছে। সুবে সাদিক দেখবেন কিছু অংশ রাত্রের, কিছু অংশ দিনের, এই সময়টাতে রাসূলকে পাঠাইছে। তো রাসূল আসার কারণে দিন খুশি, রাত খুশি, আসমান জমিন খুশি, আল্লাহর মাখলুকাত খুশি। আমি যদি খুশি না হই তাহলে এতে কি রাসূলের সম্মান কমে যাবে? আমার মতো এক কটায় যদি আল্লাহর রাসূলের আশায় খুশি না হয়, আমার ধ্বংস, কিন্তু রাসূলের সম্মান কমবে? যেন এটা ভুল ধারণা। সবাই খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা 63 বছর। কত বছর ছিলেন? 63 বছর। প্রতিটা কথা আলোচনা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। কেন বলছি? বালিশের সঙ্গে মাথা লাগায় আবার বাড়িতে গিয়ে কথাগুলির অ্যানালাইজ করবেন। কি বলছি আগে মনোযোগ দিয়ে শুনবেন, এরপরে আলোচনা করবেন, সমালোচনা করবেন। না আপনি বুঝেন কম লাফান বেশি, তাহলে আপনার সাথে আমার কোনো ওয়াজ নাই। আপনাকে বুঝতে হবে। আজকে যার যার মোবাইল আছে মনে মনে রেকর্ড করেন যে কি কয় শুনি, আসলেই কি আশরাফি রাসূল বিরোধী, ওলি আল্লাহ বিরোধী? এটা আজকে মনোযোগ দিয়ে শোনা দরকার। এক বেচারা বলছে যে আপনার খান তো সিলে নিয়ে গেছে, আপনি খানও হাত না দিয়ে একটু দৌড় মারছেন। এটা যেমন বুখামি। মানুষ বলে অমুক হুজুর তমুক হুজুর তো ওলি আল্লাহ মানে না, রাসূল মানে না, আপনিও শুরু করলেন গালাগালি। এটাও তেমন বুখামি। যেন মনোযোগ দিয়ে শুনতে হবে। যা বলবো আজকে খালি মনোযোগ দিয়ে শুনবেন। রাসূলের শান মান আপনারাও বলেন, আমরাও বলি, মনোযোগ দিয়ে আজকে শুনবেন। এক নাম্বার কথা হলো আগে মনোযোগ দিয়ে শুনতে হবে। রাসূলের জীবনীটা কত বছর? 63 বছর। এই 63 বছরটাকে 3টা ভাগে ভাগ করা হয়। এর মধ্যে 40 বছর কোরআন নাজিলের আগ পর্যন্ত। কোরআন নাজিল হওয়ার পরে 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী। কোরআন নাজিলের আগে 40 বছর হলো কাবলান নবুয়ত। এই 40 বছরের ভিতরে রাসূল আদেশ করেন নাই, নিষেধ করেন নাই, নীরব ভূমিকা পালন করছে। বাকি রইল 13 বছর মাক্কি জিন্দেগি। এই 13 বছরের অধ্যায়টা পরে দেখবেন এখানে শুধু এক চাটিয়া নির্যাতন সহ্য করছে, এক চাটিয়া মাইর খাইছে, প্রতিবাদ করে নাই। বাকি 10 বছরের জিন্দেগি মাদানী, সেই সময় শুধু মায়ের খাইছে না, মায়ের দিছে। কথা হয় না, খালি মায়ের খাইছে না মায়ের দিছে? কুবা শামসুর মতো পরে কুবাইছে। খালি মায়ের খাওয়ান ইসলামে না মায়ের দেওয়ানো? 13 বছর শুধু নির্যাতন সহ্য করে গেছে, এক ছাটিয়া নির্যাতন করছে। প্রতিবাদ করে নাই কেন? আল্লাহ বলেন নাই, প্রতিবাদ করেন নাই। 10 বছর পরে ইসলামিক রাষ্ট্র কায়েম করছে, মায়ের খাইয়া না, মায়ের দিয়া হোক। তাহলে 3টা অধ্যায়ের প্রথম 40 বছর গেল
দিনের দাওয়াত দেন নাই। দাওয়াত দিলেন কত বছর? 23 বছর। বলুন, দাওয়াত দিলেন কত বছর? দাওয়াত দিলেন না কত বছর? 40 বছর। তাহলে রাসূলের জীবন এটা হলো 63 বছর। জীবনের একটা বেশি অংশ চলে গেছে দাওয়াত ছাড়া। আর 23 বছর মাইর খাইলেন, 13 বছর পরের 10 বছর গিয়ে ইসলাম কায়েম হইল রাষ্ট্রীয়ভাবে। প্রশ্ন হইল 40 বছর রাসূল চুপ ছিল কেন? জানা দরকার না। জীবনের বড় একটা অংশ গেছে চুপ, কোনো আদেশ নাই, নিষেধ নেই। এখন 40 বছরটা যদি আপনি একটু অ্যানালাইজ করেন, একটু স্টাডি করেন, তাহলে দেখেন 40 বছরের ভিতরে আমার রাসূলের একটা শত্রুও ছিল না। এই করমপুরের ভাইয়ারা, প্রতিটা কথা মনোযোগ দিয়া শুনবেন এবং বুঝলে হ্যাঁ বলবেন, না বুঝলে না বলবেন। আওয়াজ দিতেইব, মাইকের আওয়াজ তা হোক আর না তাও, কিন্তু আপনাদের আওয়াজ থাকতেইব। ওই আওয়াজ বাড়ছে। আমি একটা জিনিস বুঝি না, আমরা এদিকে আসলে এরা এই আওয়াজগুলি নিয়ে এরকম করে কেন? কিন্তু গানও লাগাই দিলে তো আওয়াজ কমে না, তখন তো মঞ্চ শুদ্ধ খাপে। এটা হিসাব আমি মিলাইতে পারি। এখন দেখেন 40 বছর বেশি অংশ চলে গেল দাওয়াত ছাড়া। ঘটনাটা কি? আপনি মনোযোগ দিয়া যদি 40 বছর রিসার্চ করেন তাহলে অনেক কিছু পাইবেন। 40 বছর পরে রাসূল যখন মানুষের সামনে দাঁড়ায় বলল যে আজকের পর থেকে আমারে তোমরা মুহাম্মদ বলবা না, আমারে বলবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘোষণাটা কত বছর পরে দিছে? হ্যাঁ, 40 বছর। কিন্তু রাসূল যে নবী হবে এটা কিন্তু আদম নবী হওয়ার আগের থেকে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রাখছে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ইয়াদ রাখবেন। কিন্তু আমি আজকে আমাদের আকীদাটা আপনাদের সামনে একবারে ক্লিয়ার করতে চাই। যারা আমাদেরকে নিয়ে বিভিন্ন সমালোচনা করেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের রাসূল যে নবী হবে এটা কি 40 বছর পরে এই সিদ্ধান্ত? না আদম নবী দুনিয়াতে পাঠাইবার আগে সিদ্ধান্ত? এটা আমাদের আকীদা। তো রাসূল ঘোষণা দিয়েছেন 40 বছর পরে। 40 বছর পরে একটা জায়গায় দাঁড়ায় বলছে, শোনো, আজকের থেকে শুধু মুহাম্মদ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আজকের পর থেকে তোমরা, স্পষ্ট ঘোষণা দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আর আমি মুহাম্মদ নয়, আমি আজকে থেকে হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। কত বছর পরে ঘোষণা দিছে? 40 বছর। এখন 40 বছর পরে যে রাসূল বলছে আমি রাসূল, আমি নবী, এখন স্বাভাবিক এলাকার মানুষ যারা জরু হয়েছে এরা বলতে পারে যে আপনি নবী যে হঠাৎ করে বইলা ফেলাইলেন, কেমনে নবীটা হয়েছেন আপনি? বলতে পারেনি। এ কথা কই না দি বুঝেন। আমি যদি এখানে দাঁড়াই বলে কয়ও খরমপুরের আজকের থেকে আমি এমপি হয়েছি, তা আপনারাও বলে আরে বলো তো কোন অ্যাঙ্গেলে হয়েছে, কেমনে হয়েছে না? ইটা আগে কোন এর করে নামে এমপিটা পরে আগে কই নামনে কেমনে হয়েছে প্রশ্ন করবেন না আপনারা? এটা আওয়াজ দিয়ে। ঠিক রাসূল যখন বলছে আজকের থেকে আমি রাসূলুল্লাহ, মক্কার সবাই কারিয়া হতে কেমনে, কোন অ্যাঙ্গেলে? সারা জীবন ডাকলাম মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র, এখন তুমি রাসূলুল্লাহ হয়ে গেলা, কেমনে হইছ? ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি নবী কিভাবে হইছি এটা যদি তোমারে আমারে জিজ্ঞাসা করো তাহলে আমি নবী বলবো 40 বছর রিসার্চ করো। বুঝা ঠিক কই? রাসূল যে নবী হওয়ার যোগ্য এটা 40 বছর রিসার্চ করলেই তোমরা পেয়ে যাইবা। তাহলে 40 বছর তো নীরব ছিল, তাহলে 40 বছর রিসার্চ করে কি পাইবো? বলে এই নীরবের ভিতরে আমি যে নবী হব এটা ওই 40 বছর রিসার্চ করলে পাওয়া যায়। যে আমি যে নবী হওয়ার যোগ্য এটা 40 বছর স্টাডি করলেই তোমরা পাইয়া যাইবা যে আমি নবী হওয়ার যোগ্য। এখন আসুন 40 বছর নীরব থেকে নবী হওয়ার যোগ্য কেমনে হইলো এটা আমরা একটু আলোচনা করি। আমরা শুনতে রাজি নেই? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর নীরব থাকার ভিতরেও নবী হওয়ার যে যোগ্য অর্জন করছে এটা 40 বছর রিসার্চ করলে পাওয়া যায়। ভাই আল্লাহর রাস্তে মাইকটা ঠিক করেন তাড়াতাড়ি, মাটি খাটতা যে আমি এত কষ্ট হইতেছি। তো 40 বছর রিসার্চ করলে কিভাবে পাওয়া যায়? নবী হইতে যতগুলা কোয়ালিটি দরকার, যতগুলা গুণের দরকার, সব
40 বছর আপনি তালাশ করলে সব পাইবেন। দেখেন, আমার রাসূল দুনিয়াতে আসার বহু আগ থেকে রাসূলের প্রচার প্রসার কিন্তু চলতেছিল। কথা বুঝুন না আপনারা? রাসূল আসার বহু আগ থেকে প্রচার প্রসার চলতেছে। শুধু প্রচার প্রসার না, অলৌকিক বহু ঘটনা রাসূল দুনিয়াতে আসার আগ থেকে শুরু হয়ে গেছে। এখন 40 বছর রিসার্চ করলে নবী হওয়ার যে যোগ্য, এটা কেমনে বাই করবো আমরা? আসুন আমরা একটু আরো আগে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। রাসূলকে যখন বলল আমি রাসূলুল্লাহ, তখন মক্কার মানুষরা কি বলছে যে আপনি রাসূল কিভাবে হইছেন? রাসূল বলে আমি রাসূল কিভাবে হইছি, কেমনে হইছি? 40 বছর আমার জীবন ইতিহাস তালাশ করো। আমরা যে মিলাদুন নবী বলি, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। মিলাদুন নবী মানে আমাদের নবীর জন্ম। 40 বছরের জীবনীর ইতিহাসকেই বলা হয় মিলাদুন নবী, মানে রাসূলের জন্ম নিয়ে আলোচনা। এখন এই 40 বছর তো নীরব ছিল, নীরব তাহার ভিতরেই নবুয়ত কিভাবে পাইল, এটার প্রশ্নের উত্তর 40 বছরের ভিতরে আছে। কথাগুলো আপনার শোনার দরকার আছে নি? কি সুন্দর একটা সাউন্ড আসিল, মোটামুটি কি করলো ওই গান আওয়াজ জানিও। আচ্ছা ঠিক করেন। এখন শুনেন তো 40 বছর কি করলেন একটু মনোযোগ দিয়ে শুনেন। এর আগের থেকে যদি আমরা শুনি, রাসূলের বাবা ছিল আব্দুল্লাহ, রাসূলের দাদা ছিল আব্দুল মুত্তালিব, আর বাবা ছিল আব্দুল্লাহ। তো রাসূলের দাদা ছিল ওই খানায় কাবার মুতাওয়াল্লি। তো তখনকার মানুষ কোনো কিছু সমস্যা পড়লে দাদার কাছে যাইতো, ওই আব্দুল মুত্তালিবের কাছে। বৃষ্টি না হইলেও গিয়া কইতো যে আপনি কইন একটু বৃষ্টির লাগিয়া। তে আল্লাহ এই রাসূলের দাদা খানায় কাবার উসিলায় দোয়া চাইতো, আল্লাহ বৃষ্টি দিত। তো আব্দুল মুত্তালিব একদিন চতুর্দিক দিয়া মানুষ আয়া ওনারে ঘেরাও করে রাখছে, বলতেছে আপনি তো খানায় কাবার মুতাওয়াল্লি, অথচ জমজমরা এতদিন ধরে বন্ধ হয়েছে, আপনি এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিলেন না। আপনি মুতাওয়াল্লি হয়েছেন, জমজম বন্ধ কেন? তো উনি চিন্তা করে গেল যে আমি মুতাওয়াল্লি, অথচ জমজমরা বন্ধ, কিভাবে জমজম চালু করা যায়? তো উনি একদিন দোয়া করছে, আল্লাহ আপনি যদি জমজমটা চালু করে দেন, তাহলে আমার সন্তান আছে 11 জন, একজনরে আল্লাহর রাস্তায় জবাই করে দিন। এই মান্নত যখন করছে, তখন একদিন জমজম চালু হয়ে গেছে, জমজম চালু হয়েছে। আমাদের সমাজের একটা অভ্যাস দেখবেন, আমরা স্বার্থ ফুরাইয়া গেলে পরে আর কিন্তু ইয়াদ থাকে না। জমজম তো চালু হয়েছে, কিন্তু সন্তান আর আল্লাহ রাস্তায় জবাই করে না। তো উনারে স্বপ্নে দেখানো হচ্ছে যে তুমি তো ওয়াদা দিছিলা তোমার একটা ছেলেকে কুরবানি দিবা, এখন যে দেও না, 11 ছেলের উপরে কিন্তু বিপদ আসবে। তো স্বপ্নে দেখে ঘুমতে উঠে দৌড়াইয়া গেছে তাওরাতের এক আলেমের কাছে, ওনার নাম ছিল ওয়ারাকা বিন নাউফেল। গিয়া হয় কয়ও স্বপ্নে তো এই দেখছি, আমি তো মান্নত করছিলাম। তো এখন তাওরাতের আলেম কইতে মান্নত করছো, জবাই করো না কেন? ওইটা কেমনে করি? তোমার সন্তানের মধ্যে যে কোনো একজনের জবাই করো। তো 11 জন সন্তানরে লইয়া বসছে, বইয়া কইল আমি তো মান্নত করছিলাম একজনের আল্লাহর রাস্তায় জবাই করো, তোমরা খেয়ে রাজি একটু বলো, কেউ রাজি হইব? কথা কই না দি? 11 জন ছেলেই বলতেছে বাবা আপনি কি আমার নাম বলছিলেন? না। তাহলে আমি যাই। আরেকজন বলে বাবা আপনি আমার নাম বলছিলেন? বলে না। তাতে আমিও যাই। যাই যাই কইতে কইতে 10 জন গেছে, রয়েছে একজন, ওনার নাম হলেন আব্দুল্লাহ, ছোট। কিন্তু বাপের নিয়ত হইল সবাইরে জবাই করতে পারি, কিন্তু আব্দুল্লাহরে জবাই করি কেমনে? ছোট ছেলে, ভদ্র নম্র, খুব স্নেহের, তাই আব্দুল্লাহরে জবাই করতে চাইল না। পরবর্তীতে গেল আবার আলেমের কাছে, তাওরাতের আলেমের কাছে, গিয়া বলল এখন আমার ছেলে 11-10টাই রাজি না, আব্দুল্লাহ ছোট, এর কুরবানি দিই কেমন? তাওরাতের আলেম বলল যেহেতু এ ছোট আছে প্রতিবাদ করবে না। এটা কি কোন ষড়যন্ত্র কিনা? ষড়যন্ত্র হইতে পারে কিনা সন্দেহ লাগতেছে। হ্যাঁ না, এটা কি ষড়যন্ত্র হইতে না? নিরমিত তো কেন? আমার প্রশ্ন হলো আমার সময় কেন এরকম করবো? আমার সময় কেন এরকম হইবে? আমি এটা বুঝতে পারতেছি না।
ভাই এরকম করেন না, প্লিজ সাউন্ডটা ঠিক করেন, সাউন্ডটা ঠিক করেন, সাউন্ডটা ঠিক করেন। রেসু এ কথা আরো তারে কিছু সময় আমরা দিতেছি। বসেন বসেন, বসে যান। আব্দুল্লাহকে জবাই করতে বাবা চাচ্ছিল না। এক পর্যায়ে তাওরাতের আলেম বলল, যেহেতু তোমার বাকি সন্তান রাজি হচ্ছে না, এ যেহেতু প্রতিবাদও করতে পারতো না, এরে জবাই করে দাও। সিদ্ধান্ত নিল আব্দুল্লাহ রাসূলের আব্বারে জবাই করবে। খানায় কাবার সামনে দাঁড় করাইছে, তরবারি হাতে নিয়ে আব্দুল্লাহরে জবাই করবে। এমন সময় দেখে প্রায় 80টা তরবারি লইয়া মহিলারা দাঁড়াই গেছে। কতজন মহিলা? 80 জন মহিলা, যুবতী, রূপসী, কুমারী মেয়েরা 80টা তরবারি লেখা রয়েছে। হারিয়া আব্দুল মুত্তালিবের গলার ধারে গিয়া কয়, যদি আব্দুল্লাহরে জবাই করো মক্কাতে আগুন লাগাই দিব। তোমার বাকি 10টারে জবাই করো, কোনো বাধা নাই, কিন্তু আব্দুল্লাহরে জবাই করতে দিব না। কারণ আব্দুল্লাহর চেহারা দিকে ব্যবসা করতে গেলে আমরা ব্যবসার বরকত হয়। আব্দুল্লাহকে আমরা জবাই করতে দিব। ফরসিনে আব্দুল মুত্তালিব বিপদ, জবাই তো করতে পারলো না। আন্দোলন শুরু হয়ে গেছে, মহিলার আন্দোলন করতেছে। শেষ পর্যন্ত আবার গেছে তাওরাতের আলেমের কাছে, বলে গেছিলাম তো কুরবানি দিতাম, কিন্তু হন্দি মাইয়ারা আন্দোলন করে। শেষে ওরা কেবিন নাউবিল বললো, তখন কি করবা? বলে না, কোনোভাবে সম্ভব না। তাহলে কি করো? বলে একটা কাজ করো, লটারি মাইরা দাও। একদিকে 100 উট, একদিকে আব্দুল্লাহ। যদি লটারির মধ্যে উট আসে, উটকে জবাই করে দিবা, আর যদি আব্দুল্লাহর নাম আসে তাহলে আব্দুল্লাহরে জবাই করবা। দিন তারিখ ধার্য করে আবারও আব্দুল্লাহ সহ এক জায়গায় মানুষ জড়ো হয়েছে, লটারি দিছে। লটারির শুরুতেই আব্দুল্লাহর নাম উঠছে। এখন জবাই করা লাগেনি। মহিলারা চোখ বড় বড় করে চায় আব্দুল মুত্তালিবের দিকে, যে হইছে না। আরেকবার দিছে, আবার আব্দুল্লাহর নাম। 10 বার দিছে, 10 বার আব্দুল্লাহর নাম। 20 বার দিছে আব্দুল্লাহর নাম, 50 বার আব্দুল্লাহর নাম, 80 বার আব্দুল্লাহর নাম। দিতে দিতে 99 বার আব্দুল্লাহর নাম, কিন্তু উঠেন নাম আর উঠে না। এখন আর রয়েছে কয়বার? 100 বার দিতে গেলে আর একবার। এখন তো 100% জবাই হবে। আবার মহিলারা তরবারি লইয়া দাঁড়াইছে, দাঁড়ায়া ঘোষণা দিতেছে, আব্দুল মুত্তালিব একে একে যদি 10টা ছেলেরও তুমি জবাই করো কোনো দুঃখ ছিল না, কিন্তু আব্দুল্লাহরে যদি 100 বার না 1000 বার আব্দুল্লাহর নাম উঠে, 6000 বার। এখানে তো 99 বার উঠছে। 1000 বারও যদি আব্দুল্লাহর নাম উঠে, ওয়াদা দিলাম আব্দুল্লাহর গলার মধ্যে যদি ছুরি লাগায়া দাও, তাহলে গোটা মক্কা নগরীতে আমরা আগুন ধরায়া দিব। এ মহিলাদের আন্দোলন, মহিলাদের আন্দোলন শুরু হয়েছে। বিপদে পড়ছে আব্দুল মুত্তালিব, যে আর একবার রয়েছে, যদি এখন আব্দুল্লাহর নাম উঠে আমি কি করব? 99 বার দিল আব্দুল্লাহর নাম। 100 বারে যখন লটারি টান দিল, তাকায়া দেখে আব্দুল্লাহর নাম উঠে নাই, উটের নাম উঠে গেছে। এখন 100 উট আল্লাহর রাস্তায় জবাই করে দিছে। সুবহান। যুবক ভাইরা আমার, কথাগুলি বলার উদ্দেশ্য হলো, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া করে দেই। এই বসেন বসেন, দোয়া করতেই বা দোয়া। গজল পারলেন না কইতা? আমি পারি না তো। গজল কিতা গাওয়ান শুনছেন, গজল পারলে তো গাইতাম। বসেন বসেন, ইনশাআল্লাহ। রাত বাজে 12টা, এমনি মুয়াজ্জিন হয়ে গেছে। বসেন। গজল একটা পুরান গজল গাই, যেহেতু এটা রবিউল আউয়াল মাস, ঠিক কিনা? সাথে কইতেইব, ঠিক আছে নি? আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকার সাজানো এ চড়া চড়ে, সে কোন
রূপকার সাজানো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকার সাজানো এ চরাচর, সে কোন রূপকার সাজানো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আকিতায় সুশীতল, আকিতায় সুশীতল, আকিতায় সুশীতল। হয় না তো আমরা না বলি তো না, একটু আপনারা আমার ফিকাপটা তুলে দেন না, এমনি মন মতো আওয়াজ পাইতাছি না, ফিকাপও তুলে দিলে নেশ করতো কথা ঠিক নেই। যখন আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকার সাজানো এ চরাচর, সে কোন রূপকার সাজানো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আকিতায় সুশীতল, আকিতায় সুশীতল, আকিতায় সুশীতল। কেটে গেছে কুচিত নিশীতের অতি প্রহরে, সে কোন রূপকার সাজানো এ চরাচর, সে কোন রূপকার সাজানো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকার সাজানো এ চরাচর, সে কোন সাজানো এ। বনে বনে ফুটে ফুল করে পাখি কলারব, সব কানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব, আয়োজন উৎসব। জোড়ে মুখরিত গোটা মরু প্রান্তরে, সে কোন রূপকার সাজানো এ চরাচর, সে কোন রূপকার সাজানো এ চরাচর, সে কোন রূপকার সাজানো এ চরাচর। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সব কানে কে তো সব কানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব, আয়োজন উৎসব। জোড়ে মুখরিত গোটা মরু প্রান্তরে, সে কোন রূপকার সাজানো এ চরাচর, সে কোন রূপকার সাজানো এ। উল্লাস করে আজ সাহারার লোহায়াত, পুরাতের জলরাশি কুলে কুলে উচলায়, কুলে কুলে উচলায়, কুলে কুলে উচলায়। পর্বত চড়া হতে নেমে আসে নির্ঝরে, সে কোন রূপকার সাজানো এ চরাচর, সে কোন রূপকার সাজানো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকার সাজানো এ চরাচর, সে কোন রূপকার সাজানো এ চরাচর। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। বসেন, আমরা এতক্ষণ শরীরের গাম জড়াইছে, একটু সময় বসেন, মোনাজাত করে যাবেন।